আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার কারণে এই মাসে অনলাইন থেকে টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, কিভাবে আপনারা অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন। আপনারা যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন তারা প্রতিদিন একটা করে ছবি দিবেন, একটা করে ভিডিও দিবেন, একটা করে টেক্সট লিখবেন, যে কোনো স্টোরি দিবেন, তাহলেই দেখবেন ফেসবুক থেকে আপনারা টাকা পাইতেছেন। যারা মনিটাইজেশন পাইছেন না তারা মনিটাইজেশন পাবেন, আর যারা মনিটাইজেশন পাইছেন তারাও ডলার ইনকাম করতে পারবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেন তারা প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে একটা করে ভিডিও আপলোড করবেন। মিস করা যাবে না, মিস করলে ডলার পাওয়া যাবে না। যে যত বেশি কন্টেন্ট আপলোড করবে তার কন্টেন্টে তত বেশি অ্যাড আসবে, তারা তত বেশি টাকা উপার্জন করতে পারবে। আপনাদেরকে আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসার কারণেই আমি টাকা উপার্জন করতে পেরেছি। বাপ্পত সবাই আর্জেন্টিনা, বাহ, ঠিক আছে। তোমরা কোন মাদ্রাসাত পড়ো? বাইতুল কোরআন। কি পড়ো? হাফেজি। হ্যাঁ, তাইলে ও কোরআন শরীফ পড়ো না, কায়দা পড়ো, সিফরা। দুইজনে সিফরা পড়ো? দুইজনে কি ভাই? দুই ভাই তোমরা? হ্যাঁ, একলা একলাই যাও মাদ্রাসা? ও আচ্ছা, ঠিক আছে। হাসপাতালের কর্নারে এই জায়গাটার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ঘোড়া উল্টে যায়। মাত্র একটা গাড়ি উল্টে যাইতে চাইছিল, একটুর জন্য রক্ষা পাইছে। দীর্ঘদিন যাবৎ হাসপাতালের সামনে এই জায়গাটার মধ্যে জলাবদ্ধতা। এই যে মাত্র একটা মোটরসাইকেল গেল, আমার ভিজায়াত হয়ে গেল। দুবাওয়ারা হাসপাতালের যে গেট আছে, এই গেটের মধ্যেই সবসময় পানি আছেই। এই পানিটা আর দূর হইতেছে না ভিতর পর্যন্ত। এই জায়গাতে সবসময় সাঁতরায় সাঁতরায় মানুষজন চলাচল করে, পানি সব সময় এই জায়গাতে থাকে। আমার বাগানে নতুন জাতের ফুলের সংযোজন হয়েছে। এটা অন্য কালারের একটা ফুল, আর পাশেরটা এটা গোলাপির মতো, আর এটা একটু হলুদ লালের মতো। ফুলটা অনেক সুন্দর। কালকে এক আন্টির বাসায় গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। হাসপাতালের কোনার মধ্যে যে এই ব্রিজটা আছে, এটার মধ্যে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইলে পরে এই জায়গাটা ঠিক করব। তার আগে এই জায়গাটা ঠিক করতো না। কালকে ওটু কয়েকটা উল্টিছে এই জায়গার মধ্যে, তারপরেও জনগণের চোখে পড়ে না, সরকারের চোখে পড়ে না। আজকের আকাশটা অনেক সুন্দর, সাদা মেঘের বেলা উঠতেছে, হালকা হালকা নীল নীল আবহাওয়া দেখা যাইতেছে। তবে গরম, তীব্র গরম। জ্যৈষ্ঠ মাস বলে কথা, বৈশাখ জ্যৈষ্ঠ, তারপরে আসবে আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণে আবার বৃষ্টি হবে, গরমও থাকবে, দুইটাই। অনেকগুলা সুপারি গাছ, সুপারি গাছগুলাতে অনেক সুপারি হয়ে রয়েছে। সুপারি বিক্রি করে কিন্তু ভালো টাকা উপার্জন করা যায়। যারা গ্রামে আছেন তারা সুপারি গাছ লাগাতে পারেন। সবরি কলার গাছে কি সুন্দর সবরি কলা হয়ে রয়েছে। কৃষক গরু নিয়ে যাইতেছে, এটাই কৃষকের ব্যাংক। আমার সামনে ধোবাওয়ারা হাসপাতাল। বাম পাশের কোনাটা দেখা যাইতেছে, এটা হাসপাতালের বাউন্ডারির কোনা। আর এই হাসপাতালের কোনাতে একটা ব্রিজ আছে। এই ব্রিজের অবস্থা এতই খারাপ, এখানে প্যাসেঞ্জার নামাইয়া অটো রিক্সা এগুলো তুলতে হয়, না হলে প্রতিদিনই এখানে অ্যাক্সিডেন্ট হয়। অটো উল্টে যায়, রিক্সা উল্টে যায়, ভ্যান গাড়ি উল্টে যায়, পিক আপ উল্টে যায়, এরকম খারাপ অবস্থা। গোয়াতলা ইউনিয়নের মানুষ যদি হাসপাতালে রোগী নিয়ে আসে, এদিক দিয়ে রোগী নিয়ে আসতে হয়। এই যে ব্রিজের সাইডে এরকম একটা অবস্থা। এই যে দেখেন, রিক্সা থেকে লোক নামায়া তারপরে রিক্সা এখানে তুলতে হয়। এখানে ব্রিজের সামনে বিশাল বড় গর্ত, এখানে প্রতিদিনই গাড়ি উল্টে খায়। কালকেও একটা গাড়ি এখানে উল্টে গেছিল। এটা ফেসবুকে অনেকে ছবিটা পোস্ট করছে, কিন্তু কোনো কিছু উন্নয়ন হইতেছে না, বুঝতেছি না। এটা যথাযথ কর্তৃপক্ষ যারা আছে
তারা হচ্ছে এই ব্রিজটা অন্তত পক্ষে মেরামত করে দিন। আপনাদের কাছে সম্ভবত এই ধরনের বাজেট আছে, ব্রিজের সামনে মুখটা মেরামত করার মতো বাজেট অবশ্যই আছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে, খুবই খারাপ অবস্থা। ধোবাউড়া হাসপাতালের কর্নারের ব্রিজ। আসসালামু আলাইকুম। আজকের আকাশটা আসলেই সুন্দর। যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে এটা ভালো লাগবে, কিন্তু যারা আকাশ বাতাস প্রকৃতির দিকে একবারও তাকায় দেখে না, শুধু দুনিয়ার কাজ আর কাজ নিয়ে ব্যস্ত, তারা এই সৌন্দর্যের মর্ম বুঝতে পারবে না। আজকে রাত্রে হচ্ছে ব্রাজিলের খেলা হবে। আমার ভিডিওটা যখন আপলোড হবে তখন ব্রাজিল কি জিতছে না বাকছে এটা জানা যাবে। কিন্তু এখন যখন আমি এই ভিডিওটা স্টার্ট করছি তখন হচ্ছে জানি না কি ব্রাজিল জিতবে না বাকবে, কারণ এই নিয়ে টান টান উত্তেজনা। যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা আজকে সবাই মরক্কো ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিল যেন হারে এই দোয়ায় তারা করতেছে। এটা আগামীকালকে দেখা যাবে কি হয়। ভোর 4টার সময় হচ্ছে ব্রাজিলের খেলা গেছে মরক্কোর সাথে। খুবই দুঃখজনক ঘটনা। আমি ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল হচ্ছে ড্র করছে, জিততে পারে নাই। তবে আমি মনে মনে আগে থেকেই এরকম একটা ইয়া ছিল, কারণ মরক্কো হচ্ছে অনেক শক্ত একটা টিম। এখানে আরেকটা পাতাবাহার আইনা লাগাইছি, এই পাতাবাহারটাও দেখতে অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা ক্যাকটাস ফুলের গাছ, মানে এটা কাঁটা যুক্ত ফুলের গাছ, অনেক সুন্দর ফুল ফুটে। এটাও আজকে লাগাইছি। আজকে আমার বাগানে এই নতুন পাতাবাহারটা আইনা লাগাইছি। আর একটা পাতাবাহার হচ্ছে এটা, এখন নেতায়া পড়ে রয়েছে। যখন হচ্ছে এটা পাতাগুলা এরকম দাঁড়াবে তখন বোঝা যাবে এই পাতাবাহারটা কিন্তু অনেক সুন্দর একটা পাতাবাহার। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর এখানে ফুল ফুটছে বাবার বাগানে। তুমি কি এখানে বাগান দেখার জন্য এসে পড়ছো? যাও উপরে যাও, যাও যাও করে যাও, আমি আসতেছি এখনই।